আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে জায়গা করে নিয়েছে এক নাম, ইমাম মাহদী। সবাই তার আগমনের অপেক্ষায়। বিশ্বাস করা হয় তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে। কিন্তু অনেক প্রশ্ন এখনও রয়ে গেছে। ইমাম মাহদী কে? কবে আসবেন? তিনি কেমন হবেন? কেবল ইসলামেই কি তার কথা বলা হয়েছে, নাকি অন্যান্য ধর্মেও? চলুন কোরআন, সহিহ হাদিস এবং ইতিহাসের আলোকে এক বিস্ময়কর যাত্রায় যাই, একজন অলৌকিক নেতার সন্ধানে। প্রথমেই বলা দরকার, শুধু ইসলাম নয়, পৃথিবীর অনেক বড় ধর্মেই একজন মুক্তিদাতার আগমনের কথা বলা হয়েছে। ইহুদি ধর্মে তিনি মসিহা, খ্রিস্ট ধর্মে দ্বিতীয় যিশু, হিন্দু ধর্মে কল্কি অবতার, আর জোরস্ত্রু ধর্মে তিনি সৌশিয়ান নামে পরিচিত। সকল ধর্মেই একটাই আকাঙ্ক্ষা, একদিন কেউ আসবে যে সত্য প্রতিষ্ঠা করবে, অন্ধকার দূর করবে। ইসলামে সেই আশার নাম ইমাম মাহদী। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, মদিনার অধিবাসী, যিনি হিজাজ অঞ্চল থেকে আবির্ভূত হবেন। হাদিসে আছে তিনি তখন আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে, মুসলিমরা বিভ্রান্ত হবে, নেতৃত্বহীন হয়ে পড়বে। ঠিক যেমন আল্লাহ অতীতে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তাদের সময়ের অন্যায় অবিচারের বিরুদ্ধে, ঠিক তেমনি ইমাম মাহদীকেও পাঠানো হবে এক অন্ধকার সময়ে। তবে এই নেতা নিজে থেকে সামনে আসবেন না, বরং এক অলৌকিক ঘটনার মাধ্যমে মানুষ তাকে চিনে ফেলবে। কাবা শরীফে কিছু সাহসী ও ঈমানদার ব্যক্তি তার হাতে বাইয়াত দেবে, আনুগত্য প্রকাশ করবে। সেই বাইয়াতের সংখ্যা ৩১৩ জন, ঠিক যেমন বদরের যুদ্ধে ছিলেন ৩১৩ সাহাবী। এই দলটি হবে বিচিত্র পটভূমি থেকে আসা, কেউ সেনাপতি, কেউ পণ্ডিত, কেউ দার্শনিক, কিন্তু সকলেই ঈমানদার, আল্লাহ নির্দেশে একত্রিত। ইমাম মাহদীর বিরুদ্ধে উঠে আসবে এক ভয়ঙ্কর শক্তি, তার নাম সুফিয়ানি। হাদিসে বলা হয়েছে তিনি সিরিয়ার এক নেতা হবেন, যার বাহিনী নিরীহ মানুষ হত্যা করবে, মসজিদ ধ্বংস করবে, বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের উপর অত্যাচার চালাবে। কিন্তু তার বাহিনী মক্কার দিকে এগিয়ে গেলে অলৌকিকভাবে বাইদা মরুভূমিতে ধসে যাবে। এই ঘটনার পরই মানুষ বুঝে যাবে তিনিই মাহদী। শুরু হবে ইসলামের নতুন জাগরণ। একের পর এক অন্যায় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মাহদীর সেনাবাহিনী। এই বাহিনী কেবল মুসলিম জাতিরই নয়, বরং সমগ্র মানব জাতির মুক্তির প্রতীক হবে। হাদিসে আছে ইমাম মাহদী ভারত উপমহাদেশে প্রবেশ করবেন, যেখানে তখন মুসলমানরা চরম নিপীড়নের শিকার হবে। সেখানে তিনি অন্যায় শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, মুজলুমদের মুক্তি দেবেন। তারপর বিশ্ব রাজনীতি আরও উত্তপ্ত হবে। পশ্চিমা শক্তি মাহদীর সামরিক শক্তিকে কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনতে চাইবে, শান্তি চুক্তির প্রস্তাব আসবে। কিন্তু হাদিসে বলা হয়েছে এই চুক্তি হবে এক ফাঁদ। হঠাৎ করেই শুরু হবে এক মহাযুদ্ধ, আর সেই যুদ্ধের পেছনে থাকবে ইতিহাসের সবচেয়ে ধূর্ত ও ধ্বংসাত্মক প্রতিপক্ষ, দাজ্জাল। দাজ্জাল এক চোখা প্রতারক, যার বাহিনী থাকবে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত। মিডিয়া, অর্থনীতি, সামরিক শক্তি সবই তার হাতে থাকবে। এমনকি কিছু মুসলিম দেশও তার পক্ষে দাঁড়াবে। তখন ইমাম মাহদীর বাহিনী প্রস্তুত হবে আর এক চূড়ান্ত যুদ্ধে, মালহামা আল কুবরা। ঠিক এই সময় আল্লাহ পাঠাবেন হজরত ঈসা আলাইহিস সালামকে। তিনি সিরিয়ার একটি সাদা মিনারে অবতরণ করবেন, মাহদীর সঙ্গে সাক্ষাৎ করে বলবেন, তুমি এই উম্মতের নেতা, আমি তোমার সাথী। এরপর তিনি নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। এই ঘটনার পর পৃথিবীতে ফিরে আসবে শান্তি। ঈসা আলাইহিস সালাম কিছু বছর পৃথিবীতে থাকবেন, মানুষকে সত্য ধর্ম শেখাবেন, বিভ্রান্তি দূর করবেন। শুরু হবে এক নতুন যুগ, যেখানে থাকবে না যুদ্ধ, বিভ্রান্তি বা দখলদারিত্ব। থাকবে কেবল সত্য, শান্তি ও আল্লাহর দয়া। এই সময়ে মুসলমানদের ঈমান হবে সবচেয়ে দুর্লভ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে কেউ মুমিন থাকবে, সন্ধ্যায় হয়ে যাবে মুনাফিক। এই ফিতনার সময় একজন সত্যিকারের মুমিনের পরিচয় হবে তার ধৈর্য, তার দৃঢ়তা এবং তার আল্লাহর উপর নির্ভরতা।
হাদিসে বলা হয়েছে ইমাম মাহাদির আগমনের সময় পৃথিবীতে মুসলিমদের অবস্থা হবে দুর্বল ও পরাজিত। ঠিক তখনই তিনি আবির্ভূত হবেন। তার নেতৃত্বে মুসলিম উম্মাহ আবার একত্রিত হবে। তার হাতে গড়ে উঠবে এক বিশাল বাহিনী, যাদের ঈমান, সাহস ও তাওয়াক্কুল হবে অতুলনীয়। তাদের প্রতিটি পদক্ষেপ হবে ইসলামের জন্য। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর সব জায়গার নির্যাতিত মানুষরা সাহস পাবে। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো ফিরে পাবে নতুন আশার আলো। মিডিয়ার প্রোপাগান্ডা, ভ্রান্ত শিক্ষা ব্যবস্থা, নৈতিক অবক্ষয় এসবের মধ্যেও মাহাদির নেতৃত্বে ফিরবে ন্যায় ও সত্যের শাসন। তারপর আসবে এক ঐতিহাসিক বিজয়। কনস্টান্টিনোপল, এখনকার ইস্তানবুল জয়। এটি হবে প্রতীকী এক ঘোষণা যে সত্যের পক্ষে যারা থাকে তারা একদিন জয়ী হবেই। এই জয়ের পর ইমাম মাহাদি আরও শক্তিশালী হবেন এবং বিশ্বব্যাপী তার প্রভাব ছড়িয়ে পড়বে। হাদিসে আছে মাহাদি এমন এক নেতা হবেন যিনি কেবল মুসলিমদের নয়, সমগ্র মানবজাতির ন্যায় প্রতিষ্ঠা করবেন। তার আমলে পৃথিবী শান্তিতে ভরে যাবে, অন্যায় থেমে যাবে, সম্পদ এত বেশি হবে যে কেউ দান নেওয়ার লোক খুঁজে পাবে না। ইমাম মাহাদির আগমন কেবল একটি ধর্মীয় ঘটনা নয়, এটি মানুষের চিরন্তন স্বপ্ন, নেতৃত্ব, মুক্তি এবং ন্যায় বিচারের স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ধৈর্য ধারণ করা হবে ঈমানের বড় প্রমাণ। তাই হয়তো আপনি, আমি, আমাদের মধ্যেই কেউ হতে পারি সেই ৩১৩ জনের একজন। আমরা কোথায় আছি তা নয়, আমরা কি নিয়ে বাঁচি সেটাই আসল। আমাদের ঈমানই আমাদের পরিচয়। আমি নূরের দিশা চ্যানেল থেকে বলছি, সত্যের পথে থাকুন, ন্যায়ের পাশে থাকুন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।